আসসালামু আলাইকুম, রোদেলা দুপুর ব্লগসে আপনাদের আবারও স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি। তো সকালের নাস্তায় কি বানাবো, আমার চাল আর ডাল মেশানো দেখে আপনারা বুঝতে পারছেন। তো আজকে একটু সবজি দিয়ে খিচুড়ি করব। তো এখানে যা সবজি, আমার কিছু সবজি ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আলু, মটরশুঁটি, রসুন, তেজপাতা, জিরে, যা লাগে, হলুদ, মরিচ, লবণ সবই নিয়ে নিয়েছি। তো আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারে বসিয়ে দিব, হাতে মাখিয়ে বসিয়ে দিব। আমি সবজিগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু জিরে, লবণ, হলুদ, আর এখন স্বাদ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব রাইস কুকারে। আর এভাবে হাতে মাখিয়ে খিচুড়িটা করলে ভালোই লাগে খেতে। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুন কেটে নিয়েছি। আর বেগুনে লবণ, হলুদ, মরিচ দিয়ে এখন মাখিয়ে ভাজতে দিয়ে দিব। খিচুড়ির সাথে বেগুন ভাজা, ডিম ভাজা ভালোই লাগে খেতে। তো আজকে আমি বেগুনটাই ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়েছি, আর এখন বেগুন ভাজাটাও দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর কিছুটা এখনো কড়াইতে আছে, উঠিয়ে নিব। আর এদিকে খিচুড়িটা হয়ে গিয়েছে। গরম গরম খিচুড়ি, এত ধোঁয়া উঠতেছে যেন খিচুড়ির কালারটাই দেখা যাচ্ছে না। আর এখন আপনাদের ভাইয়ার জন্য আমি খাবারটা বেড়ে নিব, ও অফিস চলে যাবে, সেজন্য ওর খাবারটা আমি এখন আগেই দিয়ে দিচ্ছি। সে খেয়ে দিয়ে চলে গেছে, তারপর আমরাও নাস্তা করে নিয়েছি। আর এখন আমি এখানে একটু বসেছিলাম। আর রিহামুনি এই যে আমার বড় বড় জুতা নিয়ে খেলতেছে। আর ইদানিং ওর খেলা দেখি এই বড় বড় জুতা পরে ও হাঁটতে থাকে, এটাই ও খেলা মনে করে। তো একবার আমার কাছে আসতেছে আর একবার ওখানে যাচ্ছে। আর এই যে গালে দেখেন কতটুকু ব্যথা পেয়েছে, পড়ে গিয়েছিল। আর এখন আমি ঘর গোছাতে চলে আসছি। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো আমি বালিশের কাভার যেভাবে লাগিয়েছি সেভাবেই লাগানোর চেষ্টা করতেছে ওর বালিশটা নিয়ে। মেয়েরা কাজে পারদর্শী হয়, সেও মায়ের কাছ থেকে শিখতেছে। আর এদিকে ঘর গোছানো শেষ, ঘরটা ঝাড়ুও দিয়ে নিচ্ছি এখন। আর আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমার ঘর একটু বেশি নোংরা করে ওরা। আজকে বাইরে তেমন একটা রোদ নেই, একটু মেঘলা মেঘলা। কিন্তু শীত লাগছে যে তাও না, গরম লাগতেছে।
এদিকে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, থালাবাটি ধুয়ে মুছে সব র্যাকে গুছিয়ে রেখেছি। বিছানার চাদর সহ বাচ্চাদের কিছু জামা কাপড় হয়েছিল, সেগুলো ধুয়ে নেড়ে দিয়েছি এখন। আর আমি কাপড় নাড়তে নাড়তে এ ফাঁকে একটু বাথরুমের দরজা খোলা ছিল, রিহামণি একদম ঢুকে পানি দিয়ে খেলতেছে। আর রিয়ানকে স্কুলে দিয়ে চলে আসছি, আর এ ফাঁকে বাজার নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আর আমার কিছু মশলা দরকার ছিল, তো সেগুলোই নিয়ে আসছে, আর সাথে কিছু কাঁচা বাজার। মিষ্টি কুমড়া আর বেগুন নিয়ে আসছে, সাথে ধনিয়া পাতা। আর ওখানে নিয়ে আসছে আদা, রসুন, জিরা, আর হলুদের গুঁড়া ছিল না, সেটাও নিয়ে আসছে। এই তো এখন আমি ঝুড়িতে সব রেখে দিয়েছি। আর রান্নার জন্য এখন সব কাটাকুটি করে নিব। ধনিয়া পাতাটা বেছে আমি নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা ভাজি করব চোচা সহই, সেজন্য আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর ভাজিতে যাওয়ার জন্য একটু রসুন কুচিয়ে নিয়েছি। আর এদিকে মাছ রান্না করব, তো মাছ আর আলু নিয়েছি, আলুর সাথে ফুলকপিও দিব। তো ফুলকপিটা আমার ফ্রোজেন, সেই জন্য একটু পরেই বের করে নিব তরকারি রান্না করার সময়। প্রথমে আমি ভাজিটা বসিয়ে নিচ্ছি। তো ফোড়নে আমি একটু জিরা আর শুকনো মরিচ কেটে দিয়েছি, তার সাথে রসুন, পেঁয়াজ। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, তার সাথে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে দিবেন, আর দেখতে দেখতে ভালো লাগলে একটি সাবস্ক্রাইবও করে দিবেন। আর এখন আমার ভাজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় এখন আমি তরকারিও বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা তেলের উপর দিয়ে একটু ভেজে নিব। তো এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে বেটে নিয়েছি। তারপরে গুঁড়া মশলা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া যা লাগে সব কিছু দিয়েছি। মশলাটা কষানোর জন্য এখানে কিছুটা পানিও দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিব। এটা যেহেতু ফ্রোজেন ফুলকপি, তো বের করে সাথে সাথেই দিয়ে দিতে হবে। আগে থেকে বের করে রাখলে পানিটা ছেড়ে ফুলকপিগুলো একদম নেতিয়ে যাবে। ফুলকপিটা কষানো হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব। আর ফুলকপির বরফ থেকে কিছুটা পানি বের হবে, সেই দিয়ে আমার কষানো হয়ে যাবে। আর কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে মাছও দিয়ে দিয়েছি তরকারিতে। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা ভালো হবে। আর কিছুক্ষণ একটু ফুটে উঠলে আমার তরকারিটা হয়ে যাবে, নামিয়ে নিব। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি তরকারিতে।
তো দুপুরে রান্না বাড়া আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।